মারে খইলা আরেক গুঁড়ো মাংস বলে বেটি মানুষটা একা একটা বাচ্চাও হারাই লাইছি ও মাটারে আমরা একবার বিবাহ দিলাই বেটির চিন্তাই ধরে একটা সন্তান শুধু আমার আর খেও নাই স্বামীও নাই আমি আর একটা স্বামী গ্রহণ করিলাই তখন মানুষে জানে না ও মার যে ছেলে হারিছে আর পরে ও ছেলের লাগি আর ও মার লাগি মানুষে কিতা করলা বিবাহ দিলাইলাম মানুষে বললা এও বেকস খেও নাই আর এই মহিলারও খেও নাই বয়সা লোক তবে বিবাহ দিলাও আগে আগে ইলাও আসলো শুনছি বা আমরা দেখছিও প্রায় মেয়ের বয়স 30-35 ছেলের বয়স 25 বিবাহ হয়েছে তা কোনো বাধা আসলো না বুঝতেছেন এটা হলো আসলো এক সময় আসলো তো বিবাহ হয়েছে বিবাহ দিলাইছেন বিবাহ দেওয়ার পরে দেখা যায় যেই সময় মেয়েটা গড়ের মধ্যে তার মা গড়ের মধ্যে ছেলে তো এই লোক স্বামী মা এবং ছেলের জানা নাই কোনো মানুষের জানা নাই ছেলেটা মার গড়ের মধ্যে ডুবতে না ডুবতে তার শরীরও জ্বলা উঠে গেছে গিয়া জলদি ঘর থাকি বাইর হইল কারণটা কি তারে আমি বিবাহ করছি স্ত্রী আমার ঘরের মধ্যে স্ত্রীর কাছে যাইতাম ঘরের ভিতরে প্রবেশ করতে না করতে আমার শরীরে জ্বলা উঠে গেছে তার কারণটা কিতাব আবার রাত্রিবেলা কিছু সময় পরে আবার গিয়া ডুবতেও গিয়া তার শরীরও জ্বলা উঠছে এমন জ্বলা আরম্ভ হয়েছে এই মহিলার নিকটে সে যাইতে পারে না আবার সে চেষ্টা করছে আবার যাইতে চাইছে পারছে না সর্বশেষে সে কিন্তু গড়তাকি বাইর হইয়া সমস্ত রাত কাটাইয়া পরের দিন প্রতিবেশী সারারে কইল যে মহিলার সঙ্গে বিবাহ দিছি মহিলার কাছে আমি যাইতাম পারি না আমার শরীর জ্বলা শুরু হয়ে যায় তখন মহিলারে ডাক দিয়া নিয়া মানছে জিজ্ঞাসা করলা কইলা গো আল্লাহর বান্দি কৌসান তোমার মধ্যে কোনো কিচ্ছু আছে নি তোমার কাছে ছেলেটা যাইতে পার না তার কারণ গীতা মহিলায় কয় আমিও চাই ছেলের কাছে যাইতাম বা ছেলে আমার কাছে আনতাম কিন্তু আমি তার দ্বারও যাইতাম পারি না আমারও শরীর জ্বলা শুরু হয়ে যায় হেনরও জ্বলা শুরু হয় দাউ দাউ ডাকাইয়া শরীর জ্বলা শুরু হয়ে অশান্তি সৃষ্টি হয়ে যায় ক্ষমতা নাই কইলা ইচ্ছাকে বুঝার ব্যাপার আছে ওই সময় সারা কইলা চিন্তা ধারণা করা দরকার তার কারণটা কি তবিবাতর মেসাবর কাছে গেলা কোন তবিবাতর মেসা বকলে ধরতে পারই না সর্বশেষে একজন বুজুর্গে উঠিয়া কইলা তারা রিশতাদার খবর লক্ষ্য বলে এরা রিশতাদার কোনো সিলসিলার খবর পাওয়া যায় না ঠিক আছে তবে তারার নামটা বালা করে জিজ্ঞাসা করা হোক ওই সময় কিছু কিছু মনে রয়েছে ওই সময় ছেলেরে কইলাও বা হোসাইন তোমার মাকে বাবাকে কইতে পারবাইনি তখন ছেলেটা উঠিয়া কইল মার নাম ফুরাফুরি কইতাম পারতাম নাই আমার বাবা আমারে তুইয়া ছোটবেলা মারা গেছ মায় আমার সঙ্গে লইয়া বিভিন্ন জায়গা খাস খামে যাইতাম আমার খাস খামো যাইতে সময় হঠাৎ একদিন রাস্তা ছাড়িয়া দিছ আমি যাইতে যাইতে বেলাই নে গেছি গিয়া কিন্তু আমার মা জননীর খোঁজ খবর আজ পর্যন্ত হইতাম পারি না বলে তোমার বাড়ি কিলা বলে ওই রকম বাড়ি আসলো বাড়ির দ্বারা ওই রকম নালা আসলো তখন মায়ে উঠিয়া কইলা ও বাবে অত বৎসর আগে আমি আর ইসলাম ছেলে কইল মায়ে কইল অত বৎসর আগে আমার ছেলে আরিছি হইতে না হইতে সারায় দেখা যায় মিলি গেছে মার ছেলের মধ্যে বিবাহ মানছে অজান্ত অবস্থায় দিয়া দিলাইছন যার কারণে দেখকা ছেলে এবং মার বিবাহ বিলকুল হারাম শরীয়তে নিষিদ্ধ করছে কিন্তু অজান্ত অবস্থায় দিসলা কিন্তু আল্লাহর কি কুদরত ছেলে এবং মার আল্লাহ কোনো অবস্থায় মিলাইছে না কোনো অবস্থায় মিলাইছে না যার জন্য বিশেষ করিয়া এটা হইল গিয়া বিলকুল হারাম এটা বিলকুল আমরা লাগি হারাম কইত্রা সেও যদি শ্বশুরি যেন মায়ের সমতুল্য স্বামী যদি গড়র শ্বশুরি যেন শ্বশুরির বাই যদি বুড়া নিয়তে যদি চাই তাহলে তার বিবাহের মধ্যে নকশা নাই বুঝাইছেন হয় অনেক সোশ্যাল মিডিয়াত দেখছি এক মেয়ে খানদের ঘর আমারে তুই আমার মারে লিয়া গেছে আল্লাহ আল্লাহ আমি পাইছি একদিনে খানোর ঘটনা যাই না ডিমাহুর গেছে কি নাউযুবিল্লাহ মিন জালিক কই গিয়া পৌঁছিছন কতটুক নিম্নস্তরে গিয়া পৌঁছিছন কই যার সমাজ হায় হায় দুনিয়াত কত মহিলা হল আসন না না আসন এর পরে আমরা দেখা যায় আউরি আরেকজন বিবাহিত মহিলা লিয়ে দৌড় দিছ হেইনো যাইন গিয়া দেখা যায় কি অবস্থা হইল আমরা সমাজটা নষ্ট করিলি আর আমরা কিছু সংখ্যক মুসলমানে কিছু সংখ্যক মানুষে এটার তাকে আমরা বড় লজ্জিত বড় নিন্দনীয় কাজ বড় শর্মর কাজ এটা শর্মর কাজ নাই হয়ে যায় বড় শর্মর কাজ আল্লাহ আমরা এটাতে হেফাজত করো
পানা চাইতাম, সবে সবে আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহর বান্দেগান। কিন্তু কোনো কোনো ফ্যামিলিত স্ত্রীর পুরাপুরি হক না আদায় করার কারণে কিংবা তো স্বামীর নির্যাতনের কারণে মহিলা হল দুঃখিত হইয়া অন্য ছেলের সঙ্গে স্বামী ছাড়িয়া যায়। এটা কিন্তু স্বামী হলর দুর্বলতা আছে বলে এখানে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যখন খিলাফতির দায়িত্ব আসলো, একদিন ওমর রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসন, গিয়া দেখলা একজন মহিলা বড় চিন্তার সম্মুখীন, চিন্তিত অবস্থায়। প্রশ্ন করলাম, মা গো তোমার কি হয়েছে? তোমার খেও কি মারা গেছে বলে না? তুমি কি ক্ষুধার্ত বলে না? খেনে গো মা তুমি এত চিন্তিত? তখন সেই মহিলায় জবাব দিলা, কইলা আপনি খে পরিচয় দেন বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। বলে মাশাআল্লাহ, আপনার খালি নাম শুনি আপনি আপনার খলিফা, কিন্তু সময় পাই না, আমি একা যাইতামও পারি না, আপনার নাম শুনছি, আজ আপনি এদিকে কি লাইলা? বলে আমি ওলা মাঝে মধ্যে মানুষের খোঁজ খবর লয়, দুঃখী মানুষের খোঁজ খবর লয়। তুমি কোন ধরনের দুঃখী গো মা? তুমি বড় বেজার। ওই সময় হযরতে ওমরে খোয়ার সাথে সাথে মহিলা উঠিয়া কইল, আমি এমন এক দুঃখী, তেমন বড় দুঃখীও নাই। দুঃখী বলে কি? বলে আমার স্বামী বহু দূর দেশে ব্যবসা বাণিজ্যের মধ্যে গেছেন গিয়া, স্বামী ছাড়া হিসাবে আমি বড় ধরনের একা অবস্থায় কষ্ট করি। আর ওমরে উঠিয়া কইলা, গো মা আমি একজন পুরুষ জাত, তুমি একজন মহিলা, হোসাইন তুমি তার স্বামী ছাড়া থাকা সত্ত্বেও 6 মাস থাকতে পারবাই। তখন এই সময় মহিলায় উঠিয়া জবাব দিলা, কইলা ওগো ওমর জানিয়া রাখব, আমরা মহিলা হল একজন পুরুষ না যদিও তখন স্বামী না থাকলে 6 মাস পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করিয়া থাকতাম পারি। এর তাকি বেশি নাই, যার জন্য শরীয়তের একটি বিধান আছে যে কোনো পুরুষ দূর দেশে বিদেশ যাক্কা, রুজি রোজগারের জন্য যাক্কা, 3 মাস 4 মাস 6 মাসের ভিতরে তার হক হইল বাড়ির মধ্যে তশ্রি বান্ধা। আর আমরা দেশ কিছু যেন মিডিল ইস্ট যায় 2 বছর 2.5 বছর, যদি নিজের গরস্ত্রীরে যদি বুঝাইয়া গরস্ত্রী যদি স্বামীর ইজাজত দিন বলে যায় না, আপনি রুজি রোজগারের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, গরস্ত্রী যদি ইজাজত দিয়া দেন তাহলে যাক্কা। আর যদি কোনো স্ত্রী এখন বলে না আপনি বিদেশ যাইবা না, তাহলে এইভাবে স্ত্রী হলরে আপনি ফালাইয়া আপনি বিদেশ বাড়ি যাইতা না, নতুবা লগে লইয়া যাইতা, নতুবা লগে আপনি লইয়া যাইতা, নতুবা ইলা ফালাইতা না, ইজাজত দিলে ইলে যাইতা। বলে আপনার রুজির প্রয়োজন যাক্কা, কোনো বাধা নাই। এর জন্য বিশেষ করিয়া হতার প্রসঙ্গে আমি আনলাম, বহু লম্বা আলোচনা হয়ে গেছে গিয়া বাইর লাগি হিংসা করলে কি হয় দেখো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হইয়া দেখো বাইন গেছন রিলিফ আনা, বাইন তোর বাসাইয়া জিজ্ঞাসা করলা, হইলা তোমা তানোর বাড়ি কই? বলে আমরার বাড়ি ও এলাকাত, তবে মদিয়ন, বহু দূর থাকি আইছি। মদিয়ন থাকি আইসনি? বলে হ্যাঁ। বলে আচ্ছা তোমা তান রিলিফ যদি আরো লাগে তাহলে ছাড়ি গেলে আমার কাছে আমি বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। বাইন রিলিফ পাইয়া খুশ হইয়া গিয়া কইলা, ও আব্বা মিশরের এক মন্ত্রী বড় বালা পাইছি। বলে কিতা? বলে তাই নামদার বা খুব চাইলা, আর হইলা বাড়ি কান আমরা হইলাম মদিয়ন। মদিয়ন আর নাম জিজ্ঞাসা করছো, তোমার তানোর বাবার নাম কিতা? বলে আমরা কইছি আমরা বাবার নাম ইয়াকুব। বলে আর কিচ্ছু কইছেন নি? বলে না আর কিচ্ছু কইছেন না। আর কইছ না তার মাল ছাড়ি গেলে আবার যাইতাম। বড় মায়া করছেন আমরার, বড় আদর করছেন, যেহেতু আপন মার্কেটের বাই নানি বুধবাই তার রক্তর এক টান যে। ওই সময় ইয়াকুব নবী খান্দন আরম্ভ করেন, তান ছেলে সন্তানক লরে কইলা, রে আমার ইয়াকুব কোনো আমার ইউসুফ কোনো পর্যন্ত জিন্দা আছে রে, আমার বিশ্বাস আমি প্রত্যেক দিন ইউসুফর লাগি আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি। আমার ইউসুফ মনে হয় আজকে আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া আল্লাহ রাখছেন। ইউসুফে যেহেতু তোমার তানোর কথা কইছ আর আমার নামও জিজ্ঞাসা করছ, তে তুমি তান মিশরের খাদ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করছো না নি? বলে না। বলে আবার যখন যাইবাই তুমি তার নাম জিজ্ঞাসা করি আসবাই। পরে আবার রিলিফ আনাত গেলা, যাবার পরে আবার দেখা যায় খাদ্যমন্ত্রী গিয়া কইলা, আবার আইসনি? বলে হ্যাঁ। বলে তোমার বাবা কেমন আছেন? বলে বাবা মোটামুটি বালা আছেন। বলে আপনার বাবাই কইছেন আপনার নাম জিজ্ঞাসা করতাম। বলে গিয়া কইও আমার নাম হইল গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। যেমনে বাইনতি ইউসুফ শুনছেন তারা কিন্তু
ফুরাফুরি ধরতে পারছে না, তবে মনে মনে আছে আমরার বাইরে যে কুয়াত ফালাইছিলাম ও ইসুফ না আরো কিছু কোনো খেও চিন্তা করে আর একবার খড্ডে আমরার বাই তো আর কথা না, কুয়াত ফালাই দিছি মরি গেছে। আজকে আমরার বাই যদি জিন্দা থাকতো ইলা পরিচয় ফাইয়ালে বা আমরার বাবার নাম কইছে আমরার বাইয়ে আমরার মায়া করল না, কিন্তু ইসুফ নবী বাইয়ান্তরে ফুরাফুরি পরিচয় ওখানে দেওয়া যাইত্রা না। বাইনতে বাড়ির মধ্যে গিয়া কইলা ও আব্বা বাদশার নাম হইল গিয়া ইসুফ, হইতে আবার ইয়াকুব নবী আবার খান্দন আরম্ভ করলাম। খান্দন আরম্ভ করছেন, দোয়া করছেন, আল্লাহ আমি ইয়াকুবে আবারও আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার ইসুফ জীবিত আছেন দেব আল্লাহ, আমার ইসুফরে একটা বার মিলাইয়া দিও। হজরতে ইসুফ নবীরে ইয়াকুবের কাছে আল্লাহ যাতে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ মিলাইয়া দিছ। সুবহানাল্লাহ। এর লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ বহুত বড় দিন। বাইয়ে বাইর লাগে হিংসা করিয়া কিচ্ছু করতে পারছে না, যার কারণে বাইর মর্যাদা সম্মান আল্লাহ কতটুক বাড়াইছে। আর যে বাইয়ানতে বাইর লাগে হিংসা খসলা, বাকি বাইয়ান কত ছোট রইছন রিলিফ আনছন গিয়া বাইর কাছ তাকিয়া, এর লাগি বাইয়ালির যেটা এটা মায়া রাখা আপনার লাগি দরকার। তবে বাইয়ালির কম বেশ একটা মুখ কাটাকাটি হয়, কিন্তু অধিক হিংসা করলে কিন্তু বাইয়ালির জীবনে ক্ষতি হয়। যে বাইর লাগে হিংসা করবা তার ভালো হইব, আমার ক্ষতি হইব। যে কোনো মানুষের লাগে হিংসা কর্ম তার ভালো হইব, ক্ষতি হইব। এর জন্য আল্লাহর বন্দেগান হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হইতে পারে না। আল্লাহর বন্দেগানের লাগি 4 নম্বরে 5 নম্বরে ওই লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আরেক গুরু মানুষ ও সাহাবী হল এরা কবর তাকি উঠিবা হাসরের ময়দান। এরার এমন একটা ভয়ানক সুরত হইব। বলে কোন সুরত ইয়া রাসূলুল্লাহ? বলে এমন একটা সুরত হইব এরার বিলকুল এরার গর্দনা দেখতে পাইতা নাই, মাথা এবং বডির লগে মিল থাকবো। আজ যদি এক মানুষের গর্দনা থাকে না, দেখতে একটা অসুন্দর লাগবে না পঞ্চায়েত। ইয়া রাসূলুল্লাহ এরার গর্দনা থাকতো না, তার কারণটা কি? রাসূলুল্লাহ ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে সঠিক বিচার করতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ রাখতো নাই, কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ এরারে কবর থাকি তুলবা, এরার গর্দনা বিলকুল থাকতো না। এরা বিনা গর্দনায় হাসরের ময়দানে এরা উঠিবা, বিনা গর্দনায়। 6 নম্বর, ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষ কিভাবে এরা কবর থাকি কোন ধরনের সুরত ধারণ করি এরা কবর থাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমাইন, এক গুরু মানুষ কবর থাকি উঠিবা হাসরের ময়দান, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া তুলবা। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? আল্লাহর রাসূলে ফরমাইন, যারা দুনিয়ার জমিনের মধ্যে অধিকাংশ জিনা গুনার মধ্যে লিপ্ত থাকবা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এইভাবে কি করবা? আল্লাহর যাতে লজ্জাস্থান দিয়ে হাতির ফুড়ের মতো আল্লাহ লম্বা বানাইয়া রাখবা। যার কারণে হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন সুরত লইয়া বিভিন্ন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। আমরা হইলে একদিন উঠিম সারা কোন সুরত আল্লাহ খার বানাইব হাসরের ময়দানে বড় শরম লাগবো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ও যে আলোচনা যেগুলা করলাম এগুলার থেকে আমরা বাঁচিতাম। এখন যাই হাসরের ময়দানে থোড়া আলোচনা করি। আমার কইসুন কবর হাসর, কবর হাসর কইসুন হিসাবে আমিও বিষয়ের উপরে। এর জন্য হাসরের ময়দানটা কি লইব? এখন তো হাসরের ময়দান যেখানখান ওইব কিলা এখান থাকবো কিলা একটা প্রশ্ন থাকে না নি? থাকবো। মাশাল্লাহ দেখছেন মৌলানা সবাই দিচ্ছেন ও চা খাব তাই চা খাইয়া আইবা, লাল চা দেখ বালা করি। হ্যাঁ, তো হাসরের ময়দান এমন একদিন হইব ই দুনিয়ার যেটা দিন ইটা 1000 দিনে কিয়ামতর একদিন। বুঝাইছেন জি? আচ্ছা কোনো অসুবিধা নাই। দুনিয়ার যেটা দিন হইব এটা 1000 দিনে কিয়ামতর একদিন হইব। বুধবাইত্রা অন্য কিতাবেরা আছে 1000 দিনে একদিন হইব কিয়ামতর দিন। আল্লাহ কিয়ামতর দিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিন বানাইবা আর কতদিন পর্যন্ত আমরা বাবা হাসরের ময়দানে খাড়া থাকবো। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশেষ করিয়া দুনিয়ার দিন যেটা ওটা 1000 দিনে একদিন হইব গিয়া আখিরাতের দিন, কিয়ামতের দিন। বড় কঠিন দিন, বড় কঠিন একদিন হইব কিয়ামতের দিন। সূর্যের তাপ থাকবো একবারে সামান্য উপরে, তাম্বার জমিন হইব, ফাওর নিচে কোনো জুতার সিস্টেম থাকতো নাই, ওলা গরম হইব। আর 50,000 বৎসর আল্লাহ হাসরের ময়দান মাঞ্চরে দাঁড় করাইয়া রাখবা, বিচার আবু আরম্ভ হইতো না। মাঞ্চ চিৎকার দিবে, আল্লাহ বিচার আরম্ভ করক, আমরা বড় কষ্টর হয়, দুজক যাইমু নতুবা বেহেস্ত যাইমু, বিচার কান্তা আপনার শুরু করি লাগবা। কোনো বিচার আরম্ভ হইতো না। একদিন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলা, হইলা, ও আব্বা, কিয়ামতের দিন আমি আপনার মেয়ে ফাতিমা আপনারে খানো খানো ভাইমু, একটা প্রশ্ন হয় না? আমরা তো কেউ কইতাম পারি, ইয়া আল্লাহ হুজুর দোয়া করি কিয়ামতের দিন লগে ভাইমুনি আপনারে, হুজুরও হয়ে যাইবা, হুজুরের হুশটা আমন। জি না, একমাত্র কিয়ামতের দিন নবী অকল বিশেষ করে আমরা নবী সুপারিশ করবা, অন্যান্য নবী অকলেরও মনে ডর থাকবো, বড় কঠিন কিয়ামতের দিন। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার উম্মত অকল কিয়ামতের দিন আমরার নবী পয়লা হুকুম দিবা, বিচারও আরম্ভ হইব। কিয়ামতের দিন বড় কঠিন দিন। যাই হোক, ফাতিমা কইলা, আব্বা আপনি কই থাকবা? রাসূলুল্লাহ ফরমাইন, বলে আমি তাকমো, একবার তাকমো হাউজে কৌসরের অন্য থাকমো, একবার তাকমো মিজানের অন্য, একবার তাকমো ফুলসিরাতর অন্য। রাসূলুল্লাহ হাউজে কৌসরের পানি পান করাইবা, নিজে হদিসও আইছি। একবার তাকবা মিজানো যেন হিসাব লইব, আর একবার তাকবা দৌড় দিবা ফুলসিরাতর ঘাট। 3 ঘাটও তান উম্মত করলে খালি দৌড়াইতে থাকবা। ও আব্বা আপনি এখানে দৌড়াইবা? হযরতে ফাতিমার উত্তর দেন আল্লাহর রসুলে, বলে আমি একবার যাইমু কাউসরের পানির লাগিয়া, খাবাইবার লাগিয়া, একবার আমার উম্মতগুলোর জন্য আমি কি করব? আমার উম্মতগুলোর ফাল্লার মধ্যে নেকির ওজন বেশ না বদির ওজন বেশ, আমি আমার উম্মতগুলোরে সাহায্য করার লাগে সব সময় খেয়াল রাখবো। আর আমার উম্মতগুল ফুলসিরাতর ঘাট কিভাবে ফাড়ি দিতরা, ও ব্যাপারে সব সময় আমি খেয়াল রাখবো। আমার নবী উম্মতের জন্য কিয়ামতের দিন এইভাবে খালি দৌড়াইতে থাকবা, কিয়ামতের দিন দৌড়াইতে থাকবা। আমরা সবরু জান নিবা হে আজরাইলে, ওলারান সবরু জান নিবা আজরাইলে, কিন্তু কিয়ামতের দিন আজরাইলের জান তাই নিজে কবজ করব। দেখুন জানিও না, হাতও যদি একটু শাল ঢুকে নিজে নিজে টান দিতে বাক্কা দুঃখ মিলে, আর একবার টান দিলে গেছে গিয়ে, ওলারান ছোটবেলা দাঁত পালাইছ, নিজে নিজে দাঁত এগুলো লড়াইছন ফালাইতে দুঃখ মিলে, আর একবার টান মারি ফেলাই দিছে, ওলারান। তা আজরাইলে সারার জান নিছ, কিয়ামতের দিন আল্লাহ কইবা, আজরাইল তোমার জান তুমি কবজ করতা, তুমি সর্বপ্রথমে ওয়াদা দিছিলে আমারে, আমি কইছিলাম এই জান কবজ করবা, যে নিজে নিজে জান কবজ করতে পারবা। আজরাইল তুমি কইছো আমি নিজে নিজে জান কবজ করমু, আজ তুমি কোটি কোটি মানুষের জান কবজ করছো, জান তুমি কবজ করিলাও। আজরাইলে ওলা হাত দিব জানোর কুটাত দিয়া, হারত না, কইব ইয়া যে দুঃখ মিলি, আরেকবার হাত দিব না, পারছে না, দুঃখ মিলে। ও আজরাইলে আমরা জান নিত্রা, কিয়ামতের দিন তান জানওয়ালা নিতে সময় খুব বেশি থাইন দুঃখ পাইবা। এর লাগি জান নিতে সময় মানুষের কষ্ট, প্রত্যেকের কষ্ট হইব। জান যাওয়া অত সোজা নাই, বহুত কঠিন। জান যাইতে কষ্ট আছে, সবরু জান একদিন যাইব। তবে দোয়াত সবসময় ওখান কইন জানে, আল্লাহ আজাবে সকরাত তাকি আমরারে নাজাত দেও, আল্লাহ আমরারে আজাবে সকরাত তাকি নাজাত দিও। আর বেশি দিন বিছনার মধ্যে আমরারে ফালাইয়া কষ্ট দিও না। বেশি দিন বিছনাত রইলে হগলোর বুড়া লাগি যায়। মোটামুটি কয়েকদিন রইয়া মরলে এক যতনে সবর আদর থাকবো। আর যদি একটা 2-2.5 মাস 3 মাস বিছনাত পড়িয়া রয়, সকলেরও বুড়া লাগিস মনে পঞ্চায়েত, নিজেরও কষ্ট। দোয়া করতে সময় সবসময় আমরা করতাম, আল্লাহ বেশি দিন বিছনার মধ্যে ফালাইও না, আর আজাবে সকরাত তাকি আল্লাহ আপনি আপনারে নাজাত দিও হইয়া আমরা খিতা করতাম, দোয়া করতাম। যাই হোক, আসরের ময়দানও বিচার আরম্ভ হইব। দক্ষিণ সাইড থাকি একটা বাতাস আরম্ভ হইব, যার ডাইন হাতের মধ্যে আমল নামাইয়া পৌঁছিব সেই ব্যক্তি মানে জন্নতি, আর যার বাম হাতের মধ্যে আমল নামা পৌঁছিব সে জাহান্নামী।
যারার চেহারা খালা জাহান্নামী, যারার চেহারা সুন্দর এরা জান্নাতি। ও সময় বিচার আরম্ভ হইব, আল্লাহ ঘোষণা দিবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর যাতে জানান ও আমার বন্ধ হল, যার চূড়া নাকি আছে হিসাব নিব, যার চূড়া বদি আছে হিসাব নিব। কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে কয়েক গুরোর মধ্যে এক গুরো মানুষের বেলা হিসাবে আল্লাহ জান্নাত দিলাইবা। কয়েক গুরো যাইবা বেলা হিসাবে হিসাব নাই, যেমন সুহাদা। আর আরেক গুরো লাগে সাবিরিন, জমিনও যারা সবর করছেন, জমিনও সবরদার, যারা সবরদার। ও আয়াতর ব্যাখ্যা টানছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। তাই লেখছেন যে আল্লাহ কিয়ামতের দিন সবরদার যাতা মানুষ বলে আলাদা করিয়া আল্লাহ কইবা ও বন্ধ হল, জমিন বড় কষ্ট পাইছিলা, সবর কষলা, আমারে গালি আইছো না, মাঞ্চরে গালি আইছো না, সবর করি করি খান্দি খান্দি জমিন থাকি বিদায় হইছ। আজ তোমরা আমি আর হিসাব লইয়ার না রে, তোমরা যাও গে, তোমরা রে আমি জান্নাত অর্ডার দিলাইলাম। হইতে বেড়া দৌড় মারবা যাইতা গিয়া ফরিস্তাওয়ালা আগ বেরি লাইবা। কিতাবত দেখলা ফরিস্তাওয়ালা হইবা দম লও, আর এরা তো সিকিউরিটি নেন। হ্যাঁ, এরা তো মেন সিকিউরিটি। বলে তুমি যেন কই যাও, বলে ব্যস্ত। বলে খেনে, বলে আল্লাহ আমরা কইসুন যাইতাম গিয়া। বলে না, বিচার রয়েছে, আবার হিসাব রয়েছে, হিসাব তুমি দেন দিয়া যাও। বলে না না, আল্লাহ কইসুন যাইতাম গিয়া। বলে খেনে যাইতা গিয়া, বলে আমরা সবরদার, আমরা জমিনও বেশি সবর খসলাম। বলে কিতা সবর খসলাই? ও এক একজনে ওলা কোনো সময় কইবা, একজনে কইবা জীবনে বড় অভাব লইয়া কষ্ট খসলাম, একটা দিন আল্লাহরে গালি আইছি না, কইছি রে আল্লাহ তুমি আমারে বড় অভাবী বানাইয়া জমিনও রাখছ, আল্লাহ তোমার সুন্দর হইয়া জীবনটা খাটাই লাইছি সবর করিয়া, একদিন আল্লাহরে দোষারোপ করছি না। ও এও সবরদার হলরে আল্লাহ কিয়ামতের দিন ছাড়ি দিবা। কোনো মানুষে কইব রে আল্লাহ জীবনে 22 বছর বেমারে ভুগিলাম, কষ্ট হইয়া বিছনার মধ্যে থাকিয়া মারা গেলাম, একটা দিন আল্লাহ তোমারে কইছি না, দোষিছি না, আমি বড় কষ্ট হইয়া মারা গেছি। ও সবরদার হলরে আল্লাহ ওলা বেলা হিসাবে জান্নাত দিবা। কোনো মানুষে কইব রে 28 বছর জেলের মধ্যে রইয়া বড় কষ্ট করিয়া সবর করিয়া মারা গেলাম, বিনা দোষে জেল কাটিলাম, যার কারণে সবর করার কারণে আল্লাহর যাতে আমারে সবরের লিস্ট নাম রাখছে, সাবিরিন হলর লিস্ট নাম রাখার কারণে আজকে আমি সবর সব বেলা হিসাবে আজকে আমি জান্নাত যাই, আর আমার কোনো হিসাব আল্লাহ লইছেন না। এইভাবে আরে মনে করো কেউ কোনো মানুষের নির্যাতন, কেউ কোনো মানুষের জুলুম করছে, এইভাবে সাবিরিন যারা এরা আল্লাহ ছাড়ি দিবা। ও হওয়ার লগে লগে আল্লাহ কইবে এরার ছাড়ি দাও, কোনো হিসাব নাই, ও হাসাও হিসাব আর হইতেও নাই, এরারে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলেইবা। এর লাগি আমরা গ্রাম্য ভাষায় কই সবর করলে খবর মিলে, কইনি না বলতে, সবর করলে খবর মিলে। মাত ঠিক এক মানুষে আপনারা সাতার ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, আল্লাহ তার হেদায়ত করবো, কয়দিন পরে দেখবা তার বিচার আল্লাহ করে লিছে, বেশ দেরি হয়েছে না, বিচার আল্লাহ করছে, বেশ দেরি নাই। এর লাগি সবর করতাম, সবর জিনিস আর সাবরু নিসফুল ইমান, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। ধৈর্য ধারণ আমরা করতাম, জীবনে মুসিবত আইব, বড় বড় কঠিন সমস্যায় দেখা দিব, কিন্তু আমরা নাসব্বরি করতাম না, নাসব্বরি না। আমরার দেশ কোনো কোনো জায়গা দুঃখ লাগে, কিছু কিছু মা বইন হল আসন নাসব্বরি করিলাই, স্বামীর মনে দুঃখ দিলাই, কিছু কিছু জায়গাত বলে কিলা জানেননি, স্বামীয়ে যত দামি কাপড় আনকা কইব হইছে হইল ইটা কিতা কাপড় আনয় রলা কই নানি, ইলা স্বামীর মনে দুঃখ দিতা না। আপনার শরীয়তে অধিকার দিছে স্বামীরে লইয়া বাজারও যাই মার্কেটিং করক, অসুবিধা নাই, স্বামীরে লইয়া গিয়া কাপড় পছন্দ করেন, স্বামী যেটা দেন ইটারে আপনি মানে গ্রহণ করেন, স্বামীর মনে আঘাত দিতা না। আর কিছু আমরা পুরুষ লোক ওলা নাসব্বর আছি, গরর বিবি আস্তা দিন কাজ কাম করেন, এর বাদে কয়ে ইনুই থাকি চাইবা খালি কাম করাইতে, খালি কামলা বেডিন তোলাম বুঝাইছি। ও খালি ই তো মানুষ বয়, কিন্তু মেশিন না বলে পেট্রোল বর্ষ খালি চলতো, একবারে আসে নানি বেটিন তোর খামও না দেখলে গুছা উঠি যায়। কিছু শ্বশুরি না চল ফুয়ার ফুত দেখলে লাগাবাড়ি গিয়া কইবা আমরা করে বেটিয়ে আনছি চাইয়া আসলাম, দুনিয়ার আলি আইব বুঝাইছি।
ও খালি খায় আর ঘুমায় ও লাগা করো গিয়া হইবা হইয়া কিন্তু ও তান সফালো কুড়ি ফেলাইতরা বলে কিলা জানেননি বেটি গুড়ি যদি খালি গিল্লা লাগা করো করেন বেটি কই করে অত খাম করি শ্বশুরিরে মায়া করি তাই না আমার গিল্লা করে আর চাইতেও নাই বুঝাইছেন আর চাইতেও নাই লাগা করো গিয়া কইতে বেটিগু ঠিক আছে বড় বালা বেটিগু পাইছি বড় রান্দাও মজা তারিফ করতে দেখো খালি বেটি আরো বেশ করে মায়া করবো করবেন না করছে করব এর লাগি কোনো ক্ষেত্রে গিয়া নাচব করি আমরা করিলাই কোনো ফ্যামিলি তলা আছে আর কোনো বিবাহিতা মহিলাগুলোর দোষ আছে বিবাহ হইল স্বামীর বাড়ি গেলা আর গিয়াও 6 মাস বাদে চাইবা আগলো যেতা বুঝাইছি 6 মাস যাইব কি না ওইছে না আমি আর ইগর চলেন না বাবার বাড়ি গিয়ে আটকিয়া বইল বুঝাইছি চুলা আগলিলে আইমু নতুবা না বুঝাইছি ফরলে এন বিপদ এন ফরসন বিপদ যদি এখন কেস হয় 419 কেস বুঝাইছি তাও যদি এ সেকশন লাগাতে তো অবস্থা খারাপ বেইল নাই যার কারণে বিশেষ করিয়া আর যদি এখন বেটি গো আনি না কেস আর বেটি দিলাই যদি তে আইলে খুরাকি খরচ সারাটা দেওয়া লাগবো কিবা তুই বেটির বদ্ধ লাগিস তোমার ইলা হইতে পারে ইবা মা বাপ পালাইতো না বেটি পালাইতো ফরসে বিপদ টেনশন করতে শেষ এর লাগি কান সবে বুঝতাম কিছু মহিলা হলে ফ্যামিলি সান কম দিনে বাঙ্গি লইতাম ইটাও বালা খাম নাই কম দিনে যেন বাঙ্গিবা পরিবারও ফসাদ আনবা ঝগড়া আনবা ইটার তাকি ক্ষতিও যে মহিলায় পরিবার নষ্ট করবা ও মহিলার লাগি বদলাই রইব সবর অভিশাপ থাকবো আর কোনো শ্বশুরিরে যদি বেশি বাদ ব্যবহার করেন ই বদলাইও আল্লাহ করবো আল্লাহ পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ার জমিনে বুক করতে লাগে যে যতখান করবা এটা দুনিয়ার প্রায় বেশিরভাগ ফলি যায় শ্বশুরিওয়ালা যদি ছেলের বউরে যদি আস্থা দিন খালি খাম হয় রেস্ট নাই গুমানি নাই খালি খাম তে ই মেশিনুল্লাহান যদি খালি চালাইতে মান মারি যাব তা কিছু জায়গা তোলা আছে না কোন চাই আছে এর লাগিয়া ইদার থেকে আমরা বাঁচিতাম আর কিছু আছে বেমার মাঝে মধ্যে দেখা যায় মশা খসা যেটা আছে মশা ইটা নিয়ে আমরা ইটাই লগিয়া রসুমাত দেখুয়া দিলে সোয়াব বালা কিন্তু মশা লইয়া চার্জ না কম দিনও আওয়া লাগবো ইটা চার্জ নাই বুঝাইছেন ফুড়ির বাপে সুবিধা করিয়া যেদিনই মনে হয় ইফতার লিয়া হোক আমরা কইবা আল্লাহ 10 রোজা বাড়ি দিলাইছি ইটা বাদে আর কি গিয়ে খাইতো বাদে আরো কি গিয়ে খাইনি ও সারাও খাই আমরা ওলা রানি হয় বাদে ওই কি গিয়ে খাইতো ইটাও ফোন লাগাবাড়ি এই 807 রোজা আর 10 রোজা হইল গো তোমার বাপে লড়ই না ফোনও করই না কি তো হইব হ্যাঁ ইলা আছে রানি মার ইয়া আল্লাহ জিলাপি আর খাইছি না আমরা ওইটা খুব নিন্দনীয় কাজ ছেলের মেয়ের বাবা তার সুবিধা হিসাবে ইফতারি করাইব লইয়া আইব ইনো আমরা চার্জ করতাম না তা কিছু জায়গা তোলা করিলাই মাঝে মধ্যে এটা খুব কম এটা খুব লজ্জাজনক ব্যাপার ইলা চার্জও আমরা যাইতাম না আল্লাহকে ওয়াস্তে আমরা চার্জও না আল্লাহ আমরা হেফাজত করক সবাই আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله اي الله يا رحمن الراحمين يا ارحم الراحمين يا رحمن الراحمين আল্লাহ আপনি খালিক ও মালিক এমন এক জাত মানুষে হাসাইতে পারো খান্দাইতে পারো রে ভাই আল্লাহ আল্লাহ মানুষের ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো আল্লাহ ধনীও বানাইতে পারো ফকিরও বানাইতে পারো রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমার রাহিমিন আল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা করলাম আল্লাহ কবর হাসর নিয়ে ইয়া আল্লাহ আপনারও দেখছি না আপনার হাবিবরও দেখছি না হাসরের ময়দানের খবরও জানি না ইয়া আল্লাহ একমাত্র কোরআন কিতাব ও হাদিসও পড়িয়া যা পাইছি আল্লাহ আলোচনা করি আর তবে আমরা ইয়া আল্লাহ হাসরের ভয়াবহ আযাব এটা আমরার দিলে বিশ্বাস আছে ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ দুনিয়ার জমিনে দেখছি মানুষ জেল ঢুকার পরে 1 মাসের ভিতরে বেল না করলে জেলর ভিতরে মানুষে খান্দনিয়া আল্লাহ কঠিন আল্লাহ জেলখানা আমরা জেলের আযাব জানতাম পারিয়ার না আল্লাহ কবরের আযাব হাসরের ময়দানের আযাব ইয়া আল্লাহ আমরা কিলা জারম আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা কঠিন দুজকের আগুন থাকি না জাত দেও হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি শিকার দেবা ইয়া আল্লাহ যদিও গুনাহ করি লাইছি আল্লাহ আপনার কাছে তওবা করি আর আমরার জিন্দেগির গুনাহ খাতার মাফ করিয়া দেও আল্লাহ আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমাও আপনার মাই বাবা জীবনে লালন পালন করিয়া বড় করিয়া খাওয়াইয়া বাড়ি গড় বানাইয়া সারা তুইয়া গেছো ইয়া আল্লাহ কিন্তু মা বাবার পুরাপুরি হক আমরা জীবনে আদায় করতাম পারছি না ইয়া আল্লাহ এক জীবন বুঝছি না আল্লাহ আর এক জীবন অভাবে গেছে মা বাবার জীবনে সুখ দিতাম পারছি না ইয়া আল্লাহ আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে আল্লাহ বেহেস্তি খাঞ্চা দিয়া বেহেস্তি খানি দিয়া আল্লাহ বেহেস্তি পোশাক পরিধান করাইয়া মাই বাবার কবরের গাড়ারে শান্তির গাড়া বানাইয়া দে ইয়া আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও বেশি করে খেদমত করবার তৌফিক দাও কিছু জায়গা তাওলা দখলে নাফরমানি খড্ডা মা বাবার লাগি আল্লাহ ইতা আওলা দখলরে সমুজ দান ফরমাও আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ যেটা পড়াশোনা তাসন স্কুল কলেজ মাদ্রাসা তরফ এনায়ত ফরমাও যারা আল্লাহ বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ তারে আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ যারা রুজি নাই বেকার যুব সমাজ আছেন আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করি আমরা বিমারি অগলর বেমার দে শিফা দেও মুসিবত জাদা অগলরে মুসিবত তাকি উদ্ধার ফরমাও খে কোন খান্দন খান্দিতরা খে কোন মুসিবত আপনার খুব বালা জানা আছে ইয়া আল্লাহ আমরা প্রত্যেক মুসিবত জাদা অগলরে মুসিবত তাকি উদ্ধার করো ইয়া আল্লাহ আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও আপনার বন্ধ হলে না খাইয়া এখনো পর্যন্ত আল্লাহ মাহফিলের মধ্যে বসিয়া রইছেন কোরআন হাদিসের আকর্ষণ ইয়া আল্লাহ কিতাব বন্ধ হলে আপনি খালিয়াতে ঘুরাইয়া দিও না আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ হাসরি হুসেন ভাই মার খানদান বাবার খানদান নানানির খানদান দাদাদির খানদানের যত মুর্দে গাঞ্জেন যেখানে কবরবাসী তামাম রে মাফ দেও আপনার বন্ধ হল আল্লাহ বিদেশ বাড়ি তখন আল্লাহ আপনি হেফাজতে রাখিও আল্লাহ আপনার বন্ধ হল রিজকের দরওয়াজারে খুলিয়া দেও আয় আল্লাহ আপনার এক বন্ধা হাত পয়সা তুলিয়া দিছন ইয়া আল্লাহ দোয়া চাইছন আপনি দেখ রায় কোন দুঃখের দুঃখী রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার বিমারির বিমার খান্তা শিফা দেও ইয়া আল্লাহ তান তামাম মুর্দে গান্ডে মাফ দেও যে মকসুদে দোয়া চাইছন আল্লাহ নেকিরা দেখান মকসুদ খান তারে আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ দেও দরজা বুলন্দ ফরমাও আল্লাহ আমরা ভারতের জমিন ও শান্তি দান করি দেও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله